নির্বাসিত জীবন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের। মিথ্যা মামলায় সাজা, নেতাকর্মী আর জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত সব উপেক্ষা করে ১৭ বছরে সত্যিকারের নেতা হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠিন সময়ে মা বেগম খালেদা জিয়ার মতোই গণতন্ত্র পুনরুদ্ধারে অনড় থেকেছেন তিনি। বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অনন্য নজির গড়েছেন তারেক রহমান। তার উপস্থিতি নির্বাচনী মাঠে বিএনপির পক্ষে জোয়ার তৈরি করবে বলে মনে করছেন দলটির নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। 1-11-এর এক অস্বস্তিকর বাকবদলের ভিন্ন প্রেক্ষাপট। গ্রেফতার করা হয় জাতীয়তাবাদী রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব তারেক রহমানকে। অজুহাত হিসেবে তার বিরুদ্ধে আনা হয় ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মিথ্যা অভিযোগ। দায়ের করা হয় ৮৪টি রাজনৈতিক মামলা। বন্দী তারেক রহমানের উপর চালানো হয় অবর্ণনীয় নির্যাতন। শারীরিক ও মানসিক অত্যাচারে যেতে হয় হাসপাতালে। ৫৫৪ দিন কারাভোগের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। ৮ দিন পর মুক্তি পান মা বেগম খালেদা জিয়া। ওই দিনই লন্ডন যেতে বাধ্য করা হয় তারেক রহমানকে। তারেক রহমানকে কিভাবে 1-11-এর সরকার নির্যাতন করেছিল এবং এটা সেই ষড়যন্ত্রের সাথে তখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জড়িত ছিল এবং বিএনপির নাম মুছে ফেলার জন্যে, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করার জন্যে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল দেশে বিদেশে। অনিশ্চিত রাজনৈতিক জীবনের শঙ্কা নিয়ে শুরু হয় দীর্ঘ নির্বাসন। নির্বাসিত জীবনও স্বস্তির ছিল না। একদিকে শারীরিক অত্যাচারের ধকল কাটাতে বিলেতে দীর্ঘ চিকিৎসা, অন্যদিকে দেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের একের পর এক মামলায় জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। দণ্ড দেওয়া হয় 5টি মামলায়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। শেখ হাসিনার কারাগারে মা যখন বন্দী, নিপীড়ন নির্যাতন সহ্য করছেন, দূরপ্রবাসে থেকে মায়ের জন্য ছটফট করেছে ছেলের মন। সরাসরি রাজপথে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাননি। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মী ও জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রতি মুহূর্তে। প্রতিহিংসার রোষানলে এ পথ বন্ধ হয়। ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে দেয় নিষেধাজ্ঞা। তবে মানসিকভাবে বাংলাদেশের সঙ্গেই যুক্ত ছিলেন তারেক রহমান। প্রতিকূলতা আর মামলার বোঝা মাথায় নিয়েও দলকে রেখেছেন ঐক্যবদ্ধ। এরকম একটা চাপের মুখে যেখানে দল ভেঙে ফেলছে, যেখানে ৬০-৭০ লক্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম খুম, হাজার হাজার নেতা কর্মী শিকার, এর মধ্যে দলকে অটুট রেখে উনি আজকে এখানে দলকে নিয়ে এসছেন। এটা তো এর থেকে বড় সফলতা একটা নেতার জন্য আর কিছু হতে পারে না। উনি তো নিজে ত্যাগ স্বীকার করছে, ম্যাডাম ত্যাগ স্বীকার করছে এবং নেতা কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে এবং ত্যাগ স্বীকার করেও কোনোদিন দল থেকে কেউ বিচ্যুত হয়নি, ওনার নেতৃত্বে সবাই কাজ করেছে। এটা তো অনেক বড় পাওনা। ১৭ বছরের নির্বাসিত জীবনে তারেক রহমান তার মায়ের মতোই গণতন্ত্রের প্রশ্নে অনড় থেকেছেন। বিদেশি থেকেও আন্দোলনে ভার্চুয়ালি নেতৃত্বে ছিলেন তিনি, দিয়েছেন দিক নির্দেশনা। দলকে ঐক্যবদ্ধ, দেশকে ঐক্যবদ্ধ করে এই মুক্ত হওয়ার যে আন্দোলন, সেদিকে নিয়ে যাওয়া, ও বিদেশ থেকে এত দূরে থেকে সে কাজটা উনি সফলভাবে করেছেন। দিনরাত অবশ্য উনি ঘুমায়নি, ওনার সময় তো এর মধ্যেই কেটেছে। বাট এটা তো একটা বিশাল একটা টাস্ক এবং এটা যে উনি সফলভাবে করতে পেরেছেন, এটাই আমাদের জন্য বড় পাওনা, দেশের জন্য বড় পাওনা। বাংলাদেশের রূপরেখা, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে উনি যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা তো নিশ্চয়ই বাংলাদেশের জনগণের মনের কথাগুলো উনি বুঝতে পেরেছেন। সারা বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়েছে এবং সারা বাংলাদেশের জনগণ উন্মুখ হয়েছে তাকে রিসিপশন দেওয়ার জন্যে, সম্বর্ধনা দেওয়ার জন্যে, সাদরে গ্রহণ করার জন্যে। অতএব বিএনপি আগের তুলনায় আরও উজ্জীবিত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ মাঠে নামবে এবং তার উপস্থিতি সরাসরি নির্বাচনের প্রচারণা অনেক এগিয়ে নেবে আমাদের বিশ্বাস। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্টের নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে আশার আলোক বর্তিত হয়ে উঠেছে তারেক রহমানের কণ্ঠস্বর। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের ৪ কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে। তার সরাসরি উপস্থিতি বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন জাগরণ তৈরি করবে বলেই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।